ফ্যাসিবাদের কবলে ছিল, তাদের হাতে কেউ নিরাপদ ছিল না। তাদের হাতে কেউই নিরাপদ ছিল না। এই দেশকে নিরাপদ করার জন্য এবং ফ্যাসিবাদের হাত থেকে উদ্ধার করার জন্য ছাত্র তরুণ যুবকদের নেতৃত্বে, শ্রমিক বন্ধুদের নেতৃত্বে এই দেশে আপামর জনগণ রাস্তায় নেমে এসেছিল এবং ফ্যাসিবাদের প্রতীক শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল। এই কাজটি এমনি এমনি হয়নি। প্রচুর মানুষকে এখানে জীবন দিতে হয়েছে। আমাদের হাতে হাজার খানেক মানুষের নিশ্চিত ঠিকানা সংরক্ষিত আছে। তাদের মধ্যে 60% মানুষ শ্রমিক, আর সবাই মিলে 40%। এই শ্রমিকদের বেশিরভাগ আবার অত্যন্ত সীমিত আয়ের, তাদের নুন আনতে পান্তা ফুরায়, ভালো করে পেটে ভাত দিতে পারে না, কিন্তু নিজের পরিবারের দিকে তারা তাকায়নি। তারা তাদের একটা মূল্যবান জীবন জাতিকে উপহার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমরা দোয়া করি এই জুলাই আন্দোলনের যারাই নিহত হয়েছেন জালিমের হাতে, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। সম্মানিত ভাইরা, অসংখ্য সহযোদ্ধা, তারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্কর। আমরা বারবার দাবি তুলেছি, তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের। কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন, কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না। যদি হয়ে থাকে তাহলে আমি ব্যথিত, দুঃখিত, লজ্জিত। এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় ডাকবো? আমরা সরকারকে বলবো, দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না। আর অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন। অনেকের দাবি দেওয়ার জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক না। এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে। বন্ধুগণ, আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথায়? দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে। আগেও ফ্যাসিজমের সময় দুর্নীতি হয়েছে, এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে। কোথাও মানুষের কোন শান্তি নেই, নিরাপত্তা নেই, ইজ্জত নেই। প্রতিদিন চাঁদাবাজি, এইটা সেইটা কেন্দ্র করে অহরহ মহৎ হচ্ছে, দুর্ঘটনা ঘটে চলছে। এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে। কে করবে এই সমাপ্তি? যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে। আমরা একটি নিপীড়িত সংগঠন, আমাদের সাথে যে আচরণ করা হয়েছে, এই পাক ভারত উপমহাদেশে কারোর সাথে সেই আচরণ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কারোর সাথে সেই আচরণ করা হয়নি। এক এক করে আমাদের 11 জন নেতা সহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে,
বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সংগঠনকে দিশেহারা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। বলেন এটা আর কারো প্রতি করেছে? কোনো কালে করেছে? কারো প্রতি এটা হয়নি। কিন্তু যখন 5 আগস্ট বিপ্লব হয়ে গেল, আমরা সিদ্ধান্ত নিলাম এই মজদুর সংগঠনকে এই সবার এগিয়ে আসতে হবে, এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারোর উপর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না, তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তারা যদি আদালতের আশ্রয় নেয়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আফসোস আমাদের মিডিয়ার সকলে নয়, 2-1 মগজ বিগড়ে গেল, তারা আমার কথাটাকে উল্টায় ফেললেন। তারা বললেন যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনি। আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল? আপনি স্টিলের চশমা পরেছিলেন? তার কথা আমার উপর চাপাই দিলেন। আপনি তো এই নিউজটা করেছেন পারভার্টেড নিউজ, ন্যায়ভ্রষ্ট নিউজ। আপনি সাদাকে সাদা বলেন নাই, কালোকে কালো বলেন নাই, আপনি সাদাকে কালো বানিয়েছেন। সম্মানিত ভাইরা, আমাদের অবস্থান ওখানেই আছে, আমরা কোথায় নেই। আমাদের সহকর্মীদেরকে সতর্ক দৃষ্টি রাখুন, কেউ যাতে সমাজকে অস্থির করতে না পারে। আমরা বলেছিলাম চলে যান, ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয়, মসজিদ সহ সবগুলোকে পাহারা বসান। আমাদের সহকর্মীরা একটানা 15 দিন মেঘে ভিজে রোদে শুকিয়ে সেই দায়িত্ব 24 ঘন্টা পালন করেছে। 15 দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে দিয়েছি। আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান, আমরা জানি 15 বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে, দৈহিকভাবে, মান ইজ্জতের দিক থেকে, কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না, কোনো চাঁদাবাজি চলবে না।